যে স্ত্রী তার স্বামীকে কষ্ট দিবে তার জীবনে মারাত্মক তিনটি বিপদ নেমে আসবে। এটা আমার কথা নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, কোন স্ত্রী যদি তার স্বামীকে কষ্ট দেয় তার জীবনে তিনটি বিপদ অপেক্ষা করছে। আপনি জানলে অবাক হয়ে যাবেন। এক নম্বর হচ্ছে, যে স্ত্রী স্বামীকে কষ্ট দিবে ওই স্ত্রীর জীবন থেকে শান্তি নামক বস্তু দূর হয়ে যাবে, অশান্তির আগুন দাউদার করে তার জীবনে জ্বলবে। আপনি বলতে পারেন যে একটি স্বামী আমি ছেড়ে দিয়েছি, স্বামীকে অন্যায় ভাবে তার উপর আপনি অবিচার করে তাকে আপনি ডিভোর্স দিয়ে দেখা যায় তার সংসার ভেঙে আপনি অন্য সংসারে চলে গেলেন। মনে রাখবেন, আপনি পরকিয়া করছেন, স্বামীকে ধোঁকা দিচ্ছেন, স্বামীর খেদমত আপনি ঠিক মতো করছেন না। আপনার জীবন থেকে সুখ শান্তি আল্লাহ পাক দূর করে দিবেন। দুই নম্বর হচ্ছে, যে স্ত্রী তার স্বামীকে কষ্ট দিবে, স্বামীর মনে আঘাত যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিকের অভাবের মধ্যে ফেলে দিবেন। সম্মানের রিজিক কোনোদিনও সে পাবে না, ভালোভাবে সে বসবাস করতে পারবে না। তিন নম্বর হচ্ছে, ওই স্ত্রীর যে মারাত্মক ক্ষতি হয়ে যাবে, তার হায়াত কমে যাবে, মারাত্মক রোগ শোক বালা মুসিবত তার শরীরের মধ্যে দেখা দিবে। তার কারণ হলো, আপনি মনে রাখবেন, স্বামীর স্থান হচ্ছে সব থেকে প্রিয় স্থান হচ্ছে স্ত্রীর কাছে। আপনি মনে রাখবেন, একটা সময় জীবনের পিতা মাতা ভাই বোন সবাই স্ত্রী থেকে দূরে সরে যায়, কিন্তু সারা জীবন আপনাকে ধরে রাখবে আপনার স্বামী। আপনার স্বামী হচ্ছে আল্লাহর দেয়া অনন্য নিয়ামত আপনার জন্য। এজন্য খবরদার, পরকীয়ায় লিপ্ত হবেন না, স্বামীর প্রতি আনুগত্যশীল হবেন। অনেক মা বোনেরা আছেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গিয়েছে, হজ করতে করতে এলাকার মানুষ আপনাকে হাজী সাহেব বলছেন, ওমরা করতে যান, দান সাদাকা করেন, যাকাত ফিতরা আদায় করেন, কিন্তু স্বামীকে 2 টাকা দিয়েও আপনি গণেন না। মনে রাখবেন, আল্লাহ পাক আপনাকে সম্পদ করেছেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। স্বামীকে সম্মান করতে হবে। আতাত বালাহা, নবীজি বলে দিয়েছেন, যে নারী তার স্বামীকে সম্মান করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সম্মান আনুগত্যের কারণে তাকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার প্রিয় মা বোনেরা, আমার প্রিয় ভাইরা, আমাদের আলোচনাগুলো আপনারা গুরুত্ব দিয়ে শুনবেন। স্বামীর কি পরিমাণ মর্যাদা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন একটি বর্ণনার মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পরে যদি আমি কাউকে বলতাম যে সিজদা করার জন্য, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম, হে স্ত্রীরা, হে নারী সম্প্রদায়, তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। আপনি চিন্তা করেন কি গুরুত্ব বহন করে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, আপনাদের কাছে আমি জোর মিনতি করে বলে যাই, খবরদার, স্বামীর মনে আপনি কষ্ট দিবেন না। আপনি স্বামীর মনে যতটুকু পারেন আপনি সুখ দেওয়ার চেষ্টা করবেন। হাদিসের মধ্যে আসছে, কোন স্ত্রী যদি স্বামীর সঙ্গে রাগ করে দেখা যায় আলাদা বিছনায় শুয়ে থাকে, স্বামী একদিকে ফিরে শুয়ে আছে, স্ত্রী আর একদিকে ফিরে শুয়ে আছে, সারা রাত আল্লাহর গজবের ফেরেশতারা তার জন্য গজব বদদোয়া করতে থাকেন, যে কোনো সময়